ধন্যবাদ। শুনুন সেই রিকোয়েস্টের কালাম ধীরে ধীরে শ্রবণ করুন, বোঝার চেষ্টা করুন। শায়ের বলছে শুনুন। সাদা কাফন হবে আপন বিচারের বেলায়, সাদা কাফন হবে আপন বিচারের বেলায়, সাদা কাফন হবে আপন হাসরের বেলায়, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়। গাড়ি বাড়ি টাকা করে যাবে না তোমার, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়। তারপর শায়ের বলছে শুনো। সোনার বদন রবে পড়ে কাঁদবে গো সবাই, লাশ বলে আত্মীয় সকলে ডাকিবে তোমায়। সোনার বদন রবে পড়ে কাঁদবে গো সবাই, লাশ বলে আত্মীয় সকলে ডাকিবে তোমায়। হোক না রথে মহারথে কেউ থাকবে না দুনিয়ায়, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়। গাড়ি বাড়ি টাকা করে যাবে না তোমার, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়। তারপরে আরো কি বলছো শুনুন। 70 বার ডাকে কবর করি না খেয়াল, চারিদিকে থাকবে আধার কাদা মাটির দেয়াল। 70 বার ডাকে কবর করি না খেয়াল, চারিদিকে থাকবে আধার কাদা মাটির দেয়াল। থাকবে পড়ে নিবিড় আধারে এমন শেখায়, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়। শেষ সাথে আমার শ্রদ্ধা কবি মজিবুল আলম সাহেবকে লিখতে শুনবে। থাকতে হায়াত করো মোলাকাত নামাজের সাথে, জীবন বিধান আল কোরআন রাখো তোমার সিনাতে। থাকতে হায়াত করো মোলাকাত নামাজের সাথে, জীবন বিধান আল কোরআন রাখো তোমার সিনাতে। রহিমা তুমি তওবা করো থাকিতে সময়, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়। গাড়ি বাড়ি টাকা করে যাবে না তোমার, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়, সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়। তুমি স্রষ্টার সেরা, তুমি সৃষ্টির ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। তুমি স্রষ্টার সেরা, তুমি সৃষ্টির মূল, তুমি স্রষ্টার সেরা, তুমি সৃষ্টির মূল, ইয়া মুহাম্মদ
করতে পারিনি, তবু যতটা পেরেছে আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। আপনারা ওই জন্য দোয়া করবেন, আশা করছি পরবর্তীকালে অবশ্যই ভালো পর্যায়ে আসবে। হ্যালো, ঠিক